মাইক্রোসফট ওয়ার্ড এর থার্ড ভিডিও ক্লাস 3। এই ভিডিওটিতে আমরা জানব ইন্ট্রোডাকশন টু দ্য মাইক্রোসফট ওয়ার্ড উইন্ডো অর ইন্টারফেস। মাইক্রোসফট ওয়ার্ড এর ইন্টারফেস অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আমরা যে স্ক্রিনটি দেখতে পাই, এই স্ক্রিনটিতে উপস্থিত বিভিন্ন অংশের নাম ও তাদের কাজগুলি জেনে নেব। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুমন, আপনারা দেখছেন 360 ক্লাসরুম। Microsoft Word interface consists of several keys, parts that allow users to access and use the various features and tools of the program. মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারফেসটি হলো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আমরা যে স্ক্রিন দেখতে পাই। ইন্টারফেসটির কয়েকটি মূল অংশ রয়েছে যা ব্যবহারকারীদের প্রোগ্রামের ক্ষেত্রে বা ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে বিভিন্ন ফিচার্স বা সরঞ্জামগুলি অ্যাক্সেস করতে বা ব্যবহার করতে দেয়। নাম্বার 1, টাইটেল বার। স্ক্রিনের একেবারে ওপর দিকে যে অংশটি হাইলাইট করা হয়েছে এটি হলো টাইটেল বার। এখানেই অ্যাপ্লিকেশনের টাইটেলটি লেখা রয়েছে। এই বারে যেহেতু অ্যাপ্লিকেশনের টাইটেল লেখা রয়েছে তাই এই বারটির নাম টাইটেল বার। নাম্বার 2, ওয়ার্ড আইকন। টাইটেল বারের একদম বাম দিকে প্রথমেই রয়েছে ওয়ার্ড আইকন বা বাটনটি। এই বাটনটির সেভাবে কোনো কাজ নেই, তবে এই বাটনটির ওপরে মাউসের লেফট ক্লিক করলে একটি ড্রপডাউন লিস্ট ওপেন হয়, যেখান থেকে আমরা উইন্ডোটিকে রিস্টোর, সাইজ, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ ইত্যাদি করতে পারি। 2016 বা আপার ভার্সন থেকে এই আইকনটিকে রিমুভ করে দেওয়া হয়েছে। নাম্বার 3, কুইক অ্যাক্সেস টুলবার। টাইটেল বারে ওয়ার্ড বাটনের ঠিক পরেই রয়েছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুল অর্থাৎ যে টুলগুলি কুইকলি অ্যাক্সেস করা বা ব্যবহার করার প্রয়োজন হয় তেমন কিছু টুলস এখানে অলরেডি রয়েছে। প্রয়োজনে আমরা কিছু টুলস অ্যাডও করে নিতে পারি কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার অপশান থেকে। নাম্বার 4, টাইটেল বারের একদম ডান দিকে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ ও ক্লোজ পরপর 3টি বাটন রয়েছে। মিনিমাইজ, এই বাটনটির ওপরে মাউসের লেফট ক্লিক করলেই উইন্ডোটি মিনিমাইজ হয়ে যাবে। ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাইজ করলে উইন্ডোটি ফুল স্ক্রিনে ওপেন হয়ে যাবে। রিস্টোর ডাউন, রিস্টোর ডাউন করলে উইন্ডোটি ছোট হয়ে খুলবে। ম্যাক্সিমাইজ উইন্ডোর ঠিক বিপরীত। ক্লোজ বাটন, আর ক্লোজ বাটনে মাউসের লেফট ক্লিক করলে উইন্ডোটি ক্লোজ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। নাম্বার 5, রিবন বার বা মেনু বার ও বলতে পারি। টাইটেল বারের ঠিক নিচে যে অংশটিকে এবার হাইলাইট করা হয়েছে এটি হলো মেনু বার বা রিবন বার। এখানে একাধিক মেনু রয়েছে, যেমন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, ভিউ, রিভিউ ইত্যাদি। নাম্বার 6, হেল্প। মেনু বার বা রিবন বারের একদম ডান দিকে রয়েছে হেল্প বাটন। এখান থেকে আমরা অনলাইন হেল্প নিতে পারি। নাম্বার 7, টুলস এরিয়া। এবারে যে অংশটিকে হাইলাইট করা হয়েছে এটি হলো টুলস এরিয়া। প্রতিটি মেনুর মধ্যে উপস্থিত টুলসগুলি রয়েছে এই অংশে। এই টুলসগুলিকে কাজের ওপর ভিত্তি করে কতগুলি গ্রুপে ভাগ করা হয়েছে, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ স্টাইল, এডিটিং ইত্যাদি।
টুলস এরিয়া, এই অংশটিকে আমরা প্রয়োজনে হাইড করতে পারি। এজন্য টুলস এরিয়া হাইড অ্যান্ড শো বাটন এ ক্লিক করতে হবে, যা রয়েছে রিবন বারে। এই বাটনটিকে পরবর্তী ভার্সনে আপডেট করা হয়েছে এবং নাম ও পরিবর্তিত হয়েছে রিবন ডিসপ্লে অপশন। এই অপশনটির ওপরে মাউসের লেফট ক্লিক করে অটো হাইড বা শো ট্যাব ইচ্ছে মতো সেট করে নিতে পারবো। নাম্বার 8, ডায়লগ বক্স লঞ্চার। টুলস এরিয়ায় উপস্থিত প্রত্যেকটি গ্রুপের রাইট বটম কর্নারে লক্ষ্য করুন একটি ছোট্ট ডাউন অ্যারো সাইন রয়েছে। এটি হলো ডায়লগ বক্স লঞ্চার। এই বাটনটির ওপরে মাউসের লেফট ক্লিক করে গ্রুপে উপস্থিত টুলসগুলিকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারি। নাম্বার 9, ডকুমেন্ট এরিয়া বা ওয়ার্কিং এরিয়া। এবার পেজ আকারে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো ডকুমেন্ট এরিয়া বা ওয়ার্কিং এরিয়া। এখানেই মূলত আমরা কাজ করব বা ডকুমেন্টটি রেডি করব। নাম্বার 10, রুলার। সাদা পেজ বা ওয়ার্কিং এরিয়ার ঠিক ওপর দিকে এবং বাঁ দিকে স্কেলের ন্যায় দুটি বার রয়েছে, এটি হলো রুলার। ওপর দিকে রয়েছে হরাইজেন্টাল রুলার এবং বাঁ দিকে রয়েছে ভার্টিক্যাল রুলার। পেজে বা ওয়ার্কিং এরিয়ায় মেজারমেন্ট এর ক্ষেত্রে আমরা এই রুলার এর সাহায্য নেব। 11, স্ক্রল বার। রুলারের ঠিক বিপরীতে পেজের ডান দিকে এবং নিচে রয়েছে স্ক্রল বার। ডান দিকে রয়েছে ভার্টিক্যাল স্ক্রল বার এবং নিচের দিকে রয়েছে হরাইজেন্টাল স্ক্রল বার। ডকুমেন্টটি ওপর নিচে ওঠানামা বা স্ক্রল করার জন্য এই বারটি ব্যবহার করা হয়। 12, স্ট্যাটাস বার। অ্যাপ্লিকেশনটির একদম নিচের দিকে বাম থেকে ডান বরাবর আড়াআড়িভাবে যে বারটি রয়েছে এটি হলো স্ট্যাটাস বার। এখানেই আমরা ডকুমেন্টটির বিভিন্ন স্ট্যাটাস, যেমন কতগুলি পেজ ব্যবহার করা হয়েছে, ডকুমেন্টে কতগুলি ওয়ার্ড লেখা হয়েছে, কি ল্যাঙ্গুয়েজে লেখা হচ্ছে, ডকুমেন্ট ভিউ, ডকুমেন্ট এর জুম, এ ধরনের বিভিন্ন স্ট্যাটাস দেখতে পাই। ডকুমেন্টের ইত্যাদি স্ট্যাটাস দেখতে পাওয়া যায় বলে এই বারটির নাম স্ট্যাটাস বার। 13, ভিউ বাটনস। স্ট্যাটাস বারের ডান দিকে রয়েছে ভিউ বাটন। ইচ্ছে অনুসারে ডকুমেন্টকে ভিউ করার জন্য এখানে উপস্থিত অপশনগুলি আমরা ব্যবহার করব। 14, জুম কন্ট্রোল। স্ট্যাটাস বারের শেষে একদম ডান দিকে রয়েছে জুম কন্ট্রোল প্যানেল। এখান থেকে খুব সহজেই ডকুমেন্ট এরিয়া পছন্দ অনুসারে জুম ইন এবং আউট করে নিতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা হোম ট্যাবের বেসিক কিছু টুলস নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ, ভারত মাতা কি জয়।